দেখেন, মাকে ভালোবাসলে বউ চলে যায়, এটা আসলে আমি আগে বিশ্বাস করতাম না। আমার এখন বিশ্বাস করতে বাধ্য হইতাছি যে আমার মা বড় ভাইয়ের ঘরে খায় না, আমার ঘরে খায় কেন, এটা আমার বউ সহ্য করতে পারে না। এই কারণে আমার বউ আজকে 15 দিন যাবৎ বাড়ি থেকে চলে গেছে, তার বাপের বাড়ি আসতেছে না। সে তার কথা একটাই যে তুমি তোমার মাকে যদি আমাদের সাথে নিয়ে খাও তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না। যেই মায়ের জন্য আমি এত ঘর বাড়ি, যে মায়ের জন্য এত কষ্ট করলাম, এই যে সুন্দর ঘর বাড়ি বানাইলাম, আজকে সেই মায়ের ছাড়া আমি কিভাবে আলাদা খাবো? এটা তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর এত শখের বউ আমি হেলিকপ্টার দা বিয়া করে নিয়ে এলাম আমার বাড়িতে। আসলে কথা হয়েছে কি, কথা হইলো যে মা বাবার কথার অবাধ্য কোনো সময় হওয়ার লাগে না। আমার মা আমার দেখে বিয়া করাবার নিকা চাইছাল, আমি বলছিলাম যে দেখো আম্মা, আমার পছন্দে আমি বিয়া করবো, আমি তোমাদের পছন্দে সবকিছু করতে রাজি আছি। কিন্তু আমার মায়ে বাপে একটা কথাই বলছিল, দেখো বাবা, প্রেম করে বিয়া করলে কিন্তু বউ টিকে না। আসলেই আজকে মনে হয় এরকমটাই হইতে যাইতেছে যে আমার মা বাবার কথাটাই মনে হয় সত্য, যে আজকে মা বাবার নিয়ে আমি কেন একসাথে খামো। আমার বউ আসলে বাংলাদেশে এইরকম ঘটনা রহ রহ করতেছে যে মাকে একসাথে নিয়ে খাইলে কেন বউরা জ্বলবো, তাদের কেন সহ্য হইব না, তার পোলায় তার মায়ের কামাই করে খাওয়াবো, এটা কেন সহ্য হবো না? এটা সহ্য হওয়ার না কি আছে? সহ্য না হওয়ার কি আছে? যা তার ছেলে তার মায়ের কামাই করে খাওয়াবো, তার বাপের কামাই করে খাওয়াবো, কেন খাবে না? তার ভাত, আমার বউয়ের ভাত সে পাইলে হয়েছে, কাপড় চোপড় পাইলে হয়েছে, তার সমস্যাটা কোনো? আমার ইনকাম করার অর্থ যদি আমার মায়ের বাপে না খাইতে পারে, তাহলে আমার এই ইনকামের কোনো অর্থ আছে? তাইলে কোনো মানেই নাই। এখন বিষয়টা হইলো যে আমার বউ থাকুক বা না থাকুক তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমার মা বাবা আমার সাথে সব সময় থাকবো। এই যে আমার বাচ্চাটা আজকে একা একাই খেলাধুলা করতেছে, তার মা আজকে 15 দিন ধরে ফালাই থুয়ে গেছে। আম্মা, ও আম্মা। মানিক ভাইয়ের উদ্দেশ্যে বলি, মাকে ভালোবাসার কারণে যে বউ আপনাকে ছেড়ে চলে গেছে, সেই বউকে ঘৃণা করেন, সেই বউকে আনার দরকার নেই, বুঝতে পারছেন?